হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনার সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। যদিও এটাকে বলে মিট বক্স, বাট মিট বক্সটা আমি কিভাবে তৈরি করি, আমার মতো করে তৈরি করি। তো এগুলো চিকেনকে আগে যেভাবে ম্যারিনেট করি ওভাবে সব কিছু দিয়ে ম্যারিনেট করছি, সাথে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিছি। আমি কিন্তু আবার একটু ইন্টারেস্টিং করছি, আমার এখানে আবার চিংড়ি আছে, আমি একটু চিংড়িও দিছি। এটাকে এখন হচ্ছে গিয়ে এই যে তেল গরম হয়েছে, ফ্রাই করব। আর পাশে দিয়েছি আমি, এর মধ্যে ইউজ করবো হচ্ছে পাস্তা পাস্তা আর হচ্ছে গিয়ে আলু। যেহেতু আলুটা ভাজতে লাগবে একটু, এটা পাস্তাটা একটু হয়ে গেলে, নরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেব। জাস্ট একটু ভাপ দেব, দিয়ে তারপর এটাকে তেলে ফ্রাই করব। সাথে থাকেন, আশা করি ভালো লাগবে নতুন কিছু। তো এই যে ফ্রাই করতে দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্রাই হবে একটু আস্তে গেলে এটা লাল লাল করবো, সে পর্যন্ত ভাজতে থাকি। পাস্তা আলুটা আমি একসাথে সিদ্ধ করতেছি, কারণ অনেকে মনে করতে পারেন পাস্তাটাও ভাজবো কিনা, কিন্তু না, আমার সিলিন্ডার গ্যাস। পাস্তা উঠায় রাখবো পরে আলাদাভাবে, আর আলাদা করে আলুটা নিয়ে ভাজবো, একটু গ্যাসের উপরে চাপটা কম পড়বে আর কি। তো এই যে আমার কিছু চিকেন ফ্রাই অলরেডি হয়ে গেছে, এটাকে উঠায় ফেলবো, আর একটু আছে ওটা ভাজবো। আরেকটা কথা বলি, আমি চিকেনগুলো যেহেতু আমি ম্যারিনেট করে রাখছি, আমি এটা সকালে রেখেছি, আর এখন সন্ধ্যা মানে মাগরিবের আজান দেবে এই সময় ভাজতে আসছে। বুঝতেই পারতেছেন, যত ম্যারিনেট করবেন তত মজা। এবার এই যে আলুগুলো ভেজে নিয়েছি, আলু অবশ্য সিদ্ধ করার সময় হালকা লবণ, আর এই যে এখানে ভাজার সময় হালকা একটু লবণ দিয়ে নিয়েছি। তো অলরেডি ফ্রাই হয়ে গেছে, এবার উঠাই ফেলবো। তেলে ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজার কারণ হচ্ছে মেয়োনিজ বানাবো, যেহেতু ওটার সাথে মেয়োনিজ না দিলে মজা লাগবে না। তো এই যে ডিমটাকে একদম না, হালকা একটা ভাজা দেবো। তো এই যে আমরা ব্লেন্ডারে মেয়োনিজ বানাবো, এখানে 2টা ডিমের মেয়োনিজ করব। একটু লবণ, 1 চিমটি লবণ, লেবুর রস যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আর যাবে একটা কাঁচামরিচ, আর একটু কয়েক টুকরা রসুন, আর যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গুঁড়ো দুধ। আমি একটু বেশি করে গুঁড়ো দুধ দিয়ে দিছি, গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা ভালো আসবে। আর যেটা করব সেটা হচ্ছে যে ডিম ভাজা যে এক্সট্রা তেলটা থেকে গেছে, ওই তেলটা দিয়ে এখন এটাকে ব্লেন্ড করব। আমার মেয়োনিজের এটা হচ্ছে ফাইনাল লুক। আর এই যে, আর বাকি যেটা দেব, শসা কুচি নিয়ে আসছি, আর সেই সিদ্ধ করা পাস্তা। এই যে এখন সব দিয়ে দেব। পাস্তা দিলাম, যে যেটা পছন্দ করেন, যারা ক্যাপসিকাম দিতে পারেন। আমি অবশ্যই যে চিংড়ি মাছ দিছি, তো এই যে শসাগুলো দিয়ে দেবো। আর যেহেতু মেয়োনিজ, যত মেয়োনিজ হবে তত টেস্ট হবে। এখন এটা সব মিলে মিক্স করব। এই তো ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করি, চলেন।